जिंदाबाद 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 हिंदू मामा जिंदाबाद 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 हिंदू मामा जिंदाबाद 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 मोदी सरकार जिंदाबाद। নমস্কাৰ, মোৰ নাম আলতাফ আহমেদ। মই ৰূপসী মণ্ডলৰ এছিষ্টেণ্ট ছেক্ৰেটাৰী বিজেপিৰ। এতিয়া কথা হ'ল, এতিয়া এটা 10 বিঘা জমি আছে, এটা কেইটামান দালাল লৈছে। আমি এটা কথা কৈছোঁ, দালাল যদি লৈছে মাটিটা আমাক দুখ, মাটিটা আমি ওই দামে আমি ল'ম। আমি খিলঞ্জীয়া মানুহ ল'ম, আমি 1 বিঘা 1.5 বিঘা আধা বিঘা আমি ভাগ ভাগ কৰি ল'ম। আমাক না দিয়া মিয়া মানুহক দেয়, মিয়া মানুহক দেয়। এইটো কি কাৰণত মিয়া মানুহ দিয়ে? আমি 7 লাখ কৈ লৈছে, আমি কদম 8 লাখ 9 লাখ কৈ দিম। মিয়া মানুহ 24 লাখ 25 লাখ কৈ দাম কৰি আছে, মিয়া মানুহক দি আছে। মিয়া মানুহ দোৱা মানে 100-150 মানুহ বহিব, এইবিলাক সব বাংলাদেশী। এইটো অনুৰোধ, সবগুলো বাংলাদেশী মানুহ বহাব, ইয়াত আছে ফজলুল হক, 1 নম্বৰ ফজলুল হক, ঝগড়াপাড়ার জনাল হক নে কিবা নাম, আৰু 3টা মিয়া মানুহ আছে। সিহঁতৰ পূৰা দাদাগিৰি। ইমান দুখে মোৰ দেউতা আছে আহাদ আলী আহমেদ, মোৰ দেউতা আছে আর আইনাল হক, আর মোর খুড়া আছে। আমরা মাটির জ্ঞান আমরা দখল করছি, আদি করেছি, তাক ভাগ দিছি, কোনো অসুবিধা নাছিল। আমাক কথা দিছে মাটিটা আমাক দিব, আমাক না দিয়া আমাক কথা কয়ে মাটি লৈ মিয়া মানুহ দি আছে। দাম বেশি বই আছে, 7 লাখ করে লৈছে, 24 লাখ 25 লাখ করে বিঘা বিক্রি করে আছে, আমাক নিদিয়ে। হ্যাঁ, আমি একটা খিলঞ্জীয়া মানুহ, আমি অনুরোধ কৰিছোঁ, আমি খিলঞ্জীয়া মানুহ কেতিয়াও আমি ইয়াত বহিব নিদিম। হ্যাঁ, নিদিম, মিয়া মানুহ আমি কেতিয়াও বহিব নিদিম। আমি ডাইৰেক্ট বাংলাদেশী মিয়া, এইবিলাক আমাক লাগে, খিলঞ্জীয়া মানে আমাক লাগে। যেহেতু আমার সরকার আমি বিজেপি মানুহ, আমার সরকার অনুরোধ করম, আমার মাটি যাতে আমার মাটি আমি লম। আমি খিলঞ্জীয়া মিয়া যাতে আমি মিয়া নিদিম, আমি আমার খিলঞ্জীয়া মানে আমি লম। খিলঞ্জীয়া মানে খিলঞ্জীয়া লাগে আমাক, খিলঞ্জীয়া মানে যদি আমার হারাশাস্তি ভোগে, যদি ডাইরেক্ট আমি তাতে জমিত মরিবার কারণে রাজি আছোঁ, তেওঁ আমি মিয়াক নাদিম। আমি করে নয় যে এই মোট জমির সাথে লাগা আছে 10 বিঘা জমি। এই জমিটি আমি আজকে 16 বছর থেকে আজি করি খাং। আর এই জমিটা মুই কিনে নিয়ে দিয়েছ, তখন লেখাপড়ি হয়েছিল, আল্লাহ বলছিল যদি জমিটি বিক্রি করে এই জমিটি আমাকে দিবে। তে ওই মাস্টার মারা যাওয়ার পর ওই ছোটো ভাইগুলো বিক্রি করবে, আমিও গেলাম, যা দরদাম করে জমিটি নিলাম, 7 লাখ করে বিঘে নিলাম। তারপর আমরা এক সপ্তাহে কলা করে টাকা টুকে দেবো। ইয়েতে 2টা দালালে যা এই জমিটা নিল, 4 জনে। একটা মেইন দালাল হয়েছে ফজলুল নাম, ওই অরিজিনাল বাড়ি ডাক্তারগাঁও, আর থাকে গৌরীপুর চৌরিঙ্গের মোড়। এই 1 নম্বর দালাল আর একটা ঝগড়াপাড়ের দালাল, এই 2 জন আর 2টা মিয়া দালাল নিয়ে এই জমিটা মিয়া মানে বাড়ি গড়ি দেবে। এটি কোনো অন্তত 1-150 মানুষ মিয়া মানুষ দেবে। আমি কেতিয়াও মিয়া মানুষকে এটি কোনো বাড়ি গড়ি মন নিদিম। আর মিয়া মানুষ এটি নিলে আমি এই খিলঞ্জীয়া মানুষগুলো থাকিব নোৱাৰিম। তো মোৰ আর এই বিষয়ে মই ডিসি সারকেও কমপ্লেন দিছোঁ, মাটি বেচা কেন্দ্রেও কমপ্লেন দিছোঁ। তার সত্ত্বেও আমরা আসিয়ে ভাটিয়ে মানুষ নিয়ে আসিয়ে জমিটি দেখপানছে কী করেছে, আমার কাটবে কী করবে। আমি জান গেলে এই জমিটা নিদিম, কারণ আমি গরিব মানুষ, এই জমিটা 8-9 ঘর মাসে আবাদ করে খাই আছি। যদি বিক্রি করে যে দামে বাজার আছে আমি কিনি নিম। তার মোর কথা হলো এইটুক, মই সিএম সাহেবকে অনুরোধ করং যাতে মিয়া মানুষ ধন আসি এই জমিটা ধন নিবেন না পায়। ভাই একটা অভিযোগ উত্থাপন হয়েছিল যে মাটির মানুষ খেতি করে, এখন মাটি কিন্তু বিক্রির উপযোগী নহয়, এই ক্ষেত্রে বিক্রি করি আছে, এই ক্ষেত্রে কি মেসেজ দিব? এইটো দালালে কৰি আছে, এইটো এই জমি দালালে কৰি আছে। মিয়া মানুহসকলকে আমাৰ ধুবুৰী নে বাংলাদেশী বুলি কি বুলি আপনি মিয়া মোর সন্দেহ হয় বেলে বাংলাদেশী হব, নালে এটি জমি নিবে আসে আমার খিলঞ্জীয়ার মাজত। এই যে দালালি নিয়ে আসছে মিয়া মানুষ জোর করে আসবে, এটি যে 1-150 করে মিয়া মানুষ আছে, আমি খিলঞ্জিয়া যে আসং এই 5-6 হাজার মানুষ একটা থাকিব নোৱাৰিম। এত মিয়া মানুষ বেয়া, আমরা বিরাট ভয়তে 8 দিন কাটবে লাগছে। ডেইলি দিন 4 ঘর 5 ঘর করে আসছে, জমি দেখবে লাগছে, বায়না করবে লাগছে, ঘুরবা এটা কলা কৰি নিবি, ধমকি দি আছে। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব, আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে, জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায়, তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।